ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রসঙ্গে মাঠে নামলো এনসিপি। আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, আরিফুল ইসলাম আদিব সহ অন্যান্যরা এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে শত শত নেতা কর্মী বিভিন্ন দল থেকে যোগ দিয়েছেন ঢাকা উত্তর এবং দক্ষিণ এনসিপিতে। সেই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবের কাজী নজরুল মিলনায়তনে। সেখানেই আলোচনা করলেন কিছুক্ষণ আগেই কিন্তু সার্জিস আলম, আসিফ মাহমুদ সহ এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা। যদিও নাহিদ ইসলাম আসার কথা ছিল কিন্তু তিনি আসলে আসেননি। শেষ মুহূর্তে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে ঝিনাইদহে হামলা হয়েছে সেই বিষয়ে সরাসরি বিএনপি, যুবদল এবং ছাত্র দলকে অভিযুক্ত করে তারা এই মাঠে নামার ঘোষণা দিয়েছেন এবং সে কারণেই কিন্তু এখন দেখতে পাচ্ছি এনসিপি নেতা আসিফ মাহমুদ, আদিব, অন্যান্য যারা নেতা রয়েছেন সবাই একসঙ্গে কিন্তু মাঠে নেমেছে। নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণে এই সাম্প্রতিক ঘটনায় তারা মাঠে নেমেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বিভিন্ন জেলায় এখন সফররত রয়েছেন। তারই প্রেক্ষিতে যখন তিনি ঝিনাইদহে সফর করেছেন ঠিক সেই মুহূর্তে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং অতর্কিতভাবে হামলা করা হয়েছে। সরাসরি এনসিপি নেতারা বিএনপি, যুবদল, ছাত্রদলকে অভিযোগ তুলেছেন, তাদের দিকে অভিযোগের তীর ঠেলে দিয়েছেন, দিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন। এবং সাম্প্রতিক রামিসার ঘটনাতেও কিন্তু বেশ উল্লেখযোগ্য অবদান রাখার কথা বলছেন এনসিপি নেতারা। তারা তাদের ভূমিকা সেটি আলোচনা করেছেন এবং সরকারের বিভিন্ন দুর্বলতার বিষয়গুলো তারা আলোচনা করেছেন কিছুক্ষণ আগে এই আলোচনায়। এখন আজাদি আজাদি স্লোগানে প্রেস ক্লাব থেকে বের হচ্ছেন এনসিপি নেতা কর্মীরা, আমরা দেখতে পাচ্ছি। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার প্রতিবাদে মাঠে এনসিপি নেতা কর্মীরা। আসিফ মাহমুদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগেই কিন্তু নব্য যোগদানকৃত যারা নেতাকর্মী রয়েছেন তারাও এখানে অংশগ্রহণ করছেন এই মিছিলে। প্রেস ক্লাবে আজকে তাদের এই দক্ষিণ এবং উত্তরের বিভিন্ন নেতারা যোগ দিয়েছেন। যোগ দেওয়ার পর তাদের ঘোষিত এই নাসিরউদ্দিন পাটোয়ারির ঘটনায় বিক্ষোভ মিছিল সেটি তারা উপস্থিত সিদ্ধান্তেই কিন্তু এখানে তারা মাঠে নেমেছেন। ইতোমধ্যে আমরা দেখছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা, তিনি বিভিন্ন জেলায় সফর করছেন। তারই প্রেক্ষিতে আজকে তিনি ঝিনাইদহে সফর করছিলেন। সেখানে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি বিভিন্ন স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মতবিনিময় করার কথা ছিল। সেই জায়গায় কিন্তু হঠাৎ করেই আক্রমণ করা হয়, তার উপর ডিম নিক্ষেপ করা হয়, এমনটা আমরা দেখেছি। এবং এই ডিম নিক্ষেপ সহ হামলার ঘটনায় প্রধান দায়ী করছেন তারা বিএনপি, যুবদল এবং ছাত্র দলকে। কিছুক্ষণ আগে সার্জিস আলম এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যখন বক্তব্য দিচ্ছিলেন ঠিক তখনই কিন্তু এই অভিযোগের তীর ছুঁড়েছেন আমরা দেখেছি। প্রেস ক্লাব থেকে বের হয়ে এখন সামনের দিকে এগোচ্ছে এই এনসিপির মিছিলটি। আসিফ মাহমুদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এই মিছিল। প্রশাসনের কাছে জবাব চাচ্ছেন স্লোগানে স্লোগানে এখানকার এনসিপির নেতাকর্মীরা যারা আজকের এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং প্রশাসনকে সতর্ক বার্তা দিচ্ছেন তারা স্লোগানে স্লোগানে। ছাত্রদলকে হুঁশিয়ার করে স্লোগান দিচ্ছেন এনসিপি নেতাকর্মীরা।
নাসিরউদ্দিন পাটোয়ারিকে হামলা করা হয়েছে। ছাত্রদল এবং যুবদলকে অভিযোগের কথা বলছেন এনসিপি নেতারা। সেই প্রসঙ্গে উপস্থিত সিদ্ধান্তেই তারা মাঠে নেমেছেন। কিছুক্ষণ আগে প্রেস ক্লাবের নজরুল মিলনায়তনে তারা আলোচনা পর্ব সেরেছেন। সেই আলোচনায় কিন্তু ব্যাপক বিষয় তুলে ধরেছেন সাম্প্রতিক ঘটনাগুলোকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতারা। দিল্লি না ঢাকা, এখন এই স্লোগানে আমরা দেখতে পাচ্ছি প্রেস ক্লাব এলাকা থেকে বের হয়ে সামনের দিকে এগোচ্ছে এনসিপির মিছিলটি। নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনায় মাঠে এনসিপি নেতাকর্মীরা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি একদম সামনের সারিতে রয়েছেন আদিব সহ অন্যান্য এনসিপি নেতারা। এবং আজকে নতুনভাবে যারা যোগদান করেছেন এনসিপিতে, তারাও এখানে অংশগ্রহণ করছেন। নারী পুরুষের সম্মিলিত অংশগ্রহণে এই বিক্ষোভ মিছিলটি